হাই স্টুডেন্টস, ডব্লিউবিজেই 2025 এর রেজাল্ট এখনও পাবলিশ হলো না এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তারপর কাউন্সেলিং স্টার্ট হবে। ওকে, এবং সেই কাউন্সেলিং নিশ্চয়ই তোমরা জানো প্রায় মাসখানেক ধরে চলে বিভিন্ন রাউন্ডে ওয়াইজ। তো তোমরা যারা একদম 100% শিওর যে আমি আমার পছন্দের সাবজেক্ট নিয়ে পছন্দের কলেজেই পাবো, তাদের কথা হচ্ছে না এই ভিডিওতে, তাদের নিয়ে কোনো আলোচনা নয়। এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি বুঝে গেছো যে না আমি যেরকম এক্সাম দিয়েছি আমার পক্ষে কখনোই একটা সরকারি কলেজে আমার পছন্দের সাবজেক্ট নিয়ে পাওয়া সম্ভব নয়, এবং ভাবছো যে ডাইরেক্ট অ্যাডমিশন নেবো কি নেবো না, কারণ প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন চলছে অলরেডি তোমরা জানো, এবং তোমরা ভাবছো যে একমাত্র বিটেক সিএসসি বা সিএসসি রিলেটেড সিএসসির যে স্পেশালাইজেশন যে কোর্সগুলো আছে সেগুলোতে তো অলরেডি ডাইরেক্ট অ্যাডমিশনের সিট ফিল আপ হয়ে আছে প্রাইভেট কলেজগুলো, তো বাদ বাকি কোর্সে অ্যাডমিশন নিয়ে লাভ নেই। এইভাবে যারা ওয়েট করছো, দোনামোনায় আছো, তাদের জন্য এই ভিডিওটা বিটেক সিএসসি ছাড়াও এমন বেশ কিছু কোর্স নিয়ে আলোচনা করেছি যে কোর্সগুলো করার পরেও একটা টপ লেভেলের কেরিয়ার ইন ফিউচারে অ্যাচিভ করতে পারো এবং যে ফিউচারটা অনেক বেশি সিকিউরড হবে। তো সেই টাইপের কিছু কোর্স নিয়ে, মানে বিটেক সিএসসি ছাড়া বেশ কিছু অল্টারনেটিভ কোর্স, যে কোর্সগুলো তোমরা অপ্ট করতে পারো বিভিন্ন প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে, এবং যে কোর্সগুলোতে বেশ কিছু কলেজ কিন্তু উইদাউট ডোনেশন উইদাউট ডোনেশন ডাইরেক্ট অ্যাডমিশন অফার করছে। তো সেই সমস্ত কোর্স নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো ভিডিওর টপিকটাই হচ্ছে WBJE 2025 রেজাল্ট অ্যান্ড কাউন্সেলিং ডেট পেন্ডিং, সবাই জানি, বাট গোল্ডেন চান্স ইজ অলরেডি হিয়ার। এখনও বেশ কিছু ভালো সুযোগ আছে তোমাদের জন্য। ডাইরেক্ট অ্যাডমিশন ওপেন ইন ফিউচার প্রুফ বিটেক কোর্সে, বেশ কিছু ফিউচার প্রুফ বিটেক কোর্স আছে সিএসসি বা সিএসসি স্পেশালাইজেশন ছাড়াও, যে কোর্সগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং 4টে বছর যদি ঠিকঠাক পড়াশুনো করো তাহলে শুধু একটা নয় একাধিক ইন্ডাস্ট্রি, শুধু আইটি সেক্টর নয়, আইটি সেক্টরের চাকরি পাওয়ার সুযোগও যেমন পাবে, এছাড়াও আরও এক্সট্রা বেশ কিছু ইন্ডাস্ট্রিজেও কিন্তু ওপেনিংসের সুযোগ পেতে পারো এই কোর্স নিয়ে যদি তুমি বিটেকটা করো। ওকে, তো আগে রিয়েলিটিটা একবার দেখে নাও। দেখো 2025-এর রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, এটা একদম ফ্যাক্ট, এবং কাউন্সিলিং ডেটও পেন্ডিং আছে। কাউন্সিলিং ডেট পাবলিশ হবে, তারপর কাউন্সিলিং স্টার্ট হবে এবং শেষ হতে হতে মাসখানেকের ওপর লেগে যেতে পারে, নিশ্চয়ই তোমরা জানো। ওকে, তো থাউজেন্ডস ওয়েটিং বাট টাইম ইজ টিকিং, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে তোমার মতো এরকম প্রচুর স্টুডেন্ট কিন্তু ওয়েট করছে এটার জন্য, এবং এই যে ওয়েট করছে যারা একদম টপ র্যাঙ্কার, যারা জানে যে আমি একটা সরকারি কলেজেই পাবো, তাদের ওয়েট করা ছাড়া উপায় নেই। এবং মাথায় রাখবে তারা কিন্তু নিজেদের ক্ষমতার উপরে যথেষ্ট কনফিডেন্ট, তারা অলরেডি জানে যে আমি আমার পছন্দের সাবজেক্ট নিয়েই আমার পছন্দের কলেজে পেয়ে যাব, আমি যেরকম এক্সাম দিয়েছি, এবং সেই পড়াশুনোটাও কিন্তু তারা অলরেডি স্টার্ট করে দিয়েছে। ওকে, কিন্তু তোমরা যারা এখনও ওই কোন কোর্স করবে এটাই ভেবে উঠতে পারছো না, বা কোন কলেজে অ্যাডমিশন পাবো এটা নিয়েই দোদুল্যমানতার মধ্যে আছো, তাদের কনফিউশনটা আমি বুঝি। তারা মানে পড়াশুনো স্টার্ট করতে পারছে না এইভাবে যে আমি কোন কোর্স পাবো বুঝতে পারছি না। তো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মাথায় রাখবে যত আগে থেকে স্টার্ট করবে তত এগিয়ে থাকবে। এবং আজকের যুগে ওই তোমার কোনো কলেজ, সেটা প্রাইভেট হোক কি সরকারি কলেজ হোক, কোনো কলেজ আজকের যুগে কেন কখনোই কোনো কলেজ কিন্তু তোমাকে তোমার সাফল্যের গ্যারান্টি দিতে পারে না, এবং তাদের কোনো দায়ও নেই যে তোমাকে সফল করতেই হবে বা তোমাকে একটা চাকরি পাইয়ে দিতেই হবে। কলেজের তেমন কোনো দায় নেই। তোমার জীবন, তোমার কেরিয়ার, তোমাকেই কিন্তু নিজের সাকসেসটা আনতে হবে, এবং তার জন্য এখন থেকে সিরিয়াসলি পড়াশুনো স্টার্ট করে দিতে হবে, এবং তার জন্য এখন থেকে একটা কোর্স নির্ধারণ করতে হবে। এবং এখন ওই যেটা বললাম যে বেশ কিছু প্রাইভেট কলেজ একদম এআইসিটি অ্যাপ্রুভড বা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, ন্যাক অ্যাক্রেডিটেড, ইভেন এই কলেজগুলোতেও বেশ কিছু এইরকম বিটেক সিএসসি ছাড়াও বেশ কিছু জব ওরিয়েন্টেড কোর্সে ডাইরেক্ট অ্যাডমিশন চলছে, যেখানে উইদাউট ডোনেশন অ্যামাউন্ট তোমরা পড়াশোনার সুযোগ পাবে। সেইখানে সেই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স চয়েস করে তোমরা যদি এখন থেকে পড়াশোনাটা স্টার্ট করে দাও তাহলে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। ওকে, এবং নিশ্চয়ই জানো আজকে শুধু সিলেবাস নয়, সিলেবাসের বাইরের জিনিসও পড়তে হবে তবেই, এবং আরও বেশ কিছু স্ট্র্যাটেজি আছে সেইগুলো ফলো করতে হবে, সফট স্কিল তৈরি করতে হবে, আরও টেকনিক্যাল স্কিল বিল্ড করতে হবে, তবেই কিন্তু একটা কর্পোরেট সেক্টরে ভালো চাকরি পেতে পারো 4টে বছর পর। ওকে, তো হোয়াই ওয়েট হোয়েন গোল্ডেন অপশানস আর অ্যাভেলেবেল নাও। অলরেডি তোমাদের জন্য দেখো কাউন্সেলিংয়ের মাধ্যমেও তোমরা সেই কলেজে অ্যাডমিশান নিলে যে কোর্স ফি লাগবে, তোমরা ডাইরেক্ট অ্যাডমিশানের মাধ্যমেও যদি অ্যাডমিশান নাও একই কোর্স ফি লাগবে, কোনো এক্সট্রা ডোনেশন অ্যামাউন্ট ছাড়াই কোর্সগুলোর ক্ষেত্রে। সমস্ত কলেজে নয়, কিছু কিছু কলেজে। তো তেমন কলেজও আছে। ক্লাস 12-এ পিসিএম থাকলেই কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে অ্যাডমিশান পাওয়া যায় বিটেকের মতো কোর্সের ক্ষেত্রে। কিছু কিছু কলেজ হয়তো একমাত্র র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশান করায়, তো অবশ্যই কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে সেটা জেনে নেবে। কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট কলেজ হোক ইউনিভার্সিটি হোক, তারা কিন্তু তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এইচএস লেভেলে থাকে তাহলেই কিন্তু তোমরা এই
ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। তো সেটা কলেজ থেকে খোঁজ নিয়ে নেবে। যদি কলেজ অফার করে তাহলে ডাইরেক্ট অ্যাডমিশন ওপেন ইন টপ কলেজে, তাহলে ডাইরেক্ট অ্যাডমিশন তোমরা নিয়ে নিতে পারো। তো এবার এমন কোর্স নিয়েও লাভ নেই, নিশ্চয়ই জানো বিটেকের এমন কিছু ব্রাঞ্চও আছে যেই ব্রাঞ্চগুলো আবার খুব একটা জব ওরিয়েন্টেড নয়, যেগুলো নিয়ে পড়াশোনা করার পর ইন ফিউচার 4টে বছর পর হয়তো কোনো চাকরির সুযোগই থাকবে না। তো তেমন কোর্স নির্বাচন করেও লাভ নেই। তো আজকের আমি যে পার্টিকুলারলি চারটে স্ট্রিম নিয়ে আলোচনা করব, এই স্ট্রিমের মধ্যে যে কোনো একটা স্ট্রিম তোমরা নিতে পারো। তাহলে কিন্তু ইন ফিউচার যদি 4টে বছর নিজের প্রতি নিজে সৎ থাকো, 4টে বছর ডেডিকেটেডলি পড়াশোনাটা করো এবং ঠিকভাবে এগো, তাহলে 4টে বছর পর একটা ভালো প্লেসমেন্ট নিয়ে বেরোবে। ওকে, সেটা কলেজের কোনো অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেই হোক বা কোনো অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে হোক। এবং অফ ক্যাম্পাসের মাধ্যমে কীভাবে প্লেসমেন্ট পাওয়া যায় সেই নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও করেছি, সেটার লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং মাথায় রাখবে, টপ লেভেলের যত আইটি সেক্টরস আছে না, ইভেন প্রোডাক্ট বেস যে কোম্পানিগুলো গুগল মাইক্রোসফটের মতো, তারাও কিন্তু এই অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে যত ফ্রেশার্স হায়ার করে তার চেয়ে অনেক বেশি ফ্রেশার্স হায়ার করে অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে। তো সেটার কি পদ্ধতি আছে সেগুলো নিয়ে ইন ডেপথে আমি ওই যে ভিডিওটা করেছি সেটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটাও দেখে নেবে। প্রথমেই যে কোর্সগুলো আসছে, দেখো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি যে কোন কোন কোর্স, যে কোর্সগুলো বিটেক সিএসসি ছাড়াও ভীষণভাবে ফিউচার প্রুফ। বিটেক ট্রিপল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, পাওয়ার, ইভি, ইলেকট্রিক ভেহিক্যাল, অটোমেশন, আইটি জব, এই এত রকম ইন্ডাস্ট্রিজ, এত রকম মানে ইন্ডাস্ট্রিতে চাকরি করার সুযোগ পেতে পারো। ওকে, পাওয়ার ইন্ডাস্ট্রিতে, ইলেকট্রিক্যাল ভেহিক্যাল ইন্ডাস্ট্রিতে, অটোমেশন ইন্ডাস্ট্রি, এবং অবশ্যই আইটি ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায় কিন্তু চাকরির সুযোগ পেতে পারো যদি বিটেক ইন ট্রিপল ই একটা পাওয়ারফুল ব্রাঞ্চ এবং ভীষণ ফিউচারিস্টিক। একই সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নলেজ পাবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের নলেজ পাবে এবং আইটি বেসড নলেজও পাবে, কারণ এমবেডেড সিস্টেম বা এমবেডেড সফটওয়্যারের হিউজ ইম্পর্টেন্স আছে। নিশ্চয়ই জানো ইলেকট্রনিক ডিভাইস ঠিকমতো যাতে কাজ করে তার জন্য। তো সেখানে সফটওয়্যারটাও মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শেখানো হয় এই কোর্সের মধ্যে, জাভা বা এখন পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শেখানো হয়। তো একটা কম্প্যাক্ট কোর্স, যে কোর্স থেকে ফুল অফ স্কিলস তোমরা বিল্ড করতে পারবে। তো অবশ্যই বিটেক ট্রিপল একটা অসাধারণ অপশান। বিটেক ইন ইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ওকে, অসাধারণ আরেকটি অপশান, যে কোর্সের মধ্যে একাধারে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্লাস টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দুটোই শেখানো হয় এবং অবশ্যই আইটি বেসড নলেজ তো দেওয়া হয়। আইওটি, ইন্টারনেট অফ থিংস, এই রিলেটেড যে ইন্ডাস্ট্রি সেখানে চাকরি পেতে পারো। এআই হার্ডওয়্যার, যে এআই রিলেটেড, দেখো এআই তো শুধু সফটওয়্যারের মাধ্যমে চলে না, সেখানে হার্ডওয়্যারের একটা হিউজ ইম্পর্টেন্স আছে, হার্ডওয়্যারের একটা হিউজ রোল আছে। তো সেই হার্ডওয়্যার পার্টটা কমপ্লিট নলেজ পাবে। চিপ ডিজাইনিংয়ের ক্ষেত্রে হিউজ নলেজ পাবে, এমবেডেড সিস্টেম, ওকে, এবং ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, সেই নিয়েও কিন্তু নলেজ পাবে। এবং অবশ্যই এই ডিআরডিও বা ইসরোর মতো জায়গায় চাকরির সুযোগ পেতে পারো কিন্তু এই বিষয় নিয়ে পড়াশোনা করার পর। তো বুঝতেই পারছো তোমার সামনে কিন্তু একাধিক অপশানস আছে। এবং অবশ্যই তারপরেই যে স্ট্রিমটা থাকবে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা নিয়ে অনেকেই নেগেটিভিটি ছড়ায়, এটা খুব একটা জব ওরিয়েন্টেড নয় বা এটা খুব প্রাচীন একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ যার এখন কোনো রিলেভেন্স নেই, সম্পূর্ণ ভুল ধারণা। মাথায় রাখবে, স্মার্ট সিটিজ, ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট প্রজেক্টের জন্য বেস্ট অফ দ্য বেস্ট ব্রাঞ্চ হচ্ছে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। মাথায় রাখতে হবে কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় যে সেই কলেজ মডার্ন কারিকুলাম ফলো করছে কিনা। তো যে কলেজে বিটেক সিভিলের মডার্ন কারিকুলাম ফলো করা হয় তোমরা অবশ্যই সেই কলেজে অ্যাডমিশন নিতে পারো, কারণ এটা সিভিলাইজেশন কখনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া উন্নত হতে পারে না। এবং সেই সিভিলাইজেশনের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু বানাবেন, সেটা ডিজাইন করবেন, সেই ডিজাইনের যে নিরাপত্তা সেটাকে মানে নিশ্চিত করবেন কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়াররা। ওকে, তো অবশ্যই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং একটা অসাধারণ কেরিয়ার অপশান, অসাধারণ কোর্স। এই কোর্সও কিন্তু তোমরা অপ্ট করতে পারো ফর ফিউচার জব। বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আরেকটি ভীষণভাবে আন্ডাররেটেড হয়ে গেছে এখন, নিশ্চয়ই জানো। এই কোর ব্রাঞ্চ যেগুলো, এই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এগুলো সব কোর ব্রাঞ্চ একদম, এবং অবশ্যই ইলেকট্রনিক্সও আছে। তো বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও একটা নেগেটিভিটি ছড়ানো হয় যে এটা খুব একটা জব ওরিয়েন্টেড নয়। মাথায় রাখবে, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে রোবটিক্স, মেকাট্রনিক্স, দেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এইগুলো সবার বলতে পারো বেস হচ্ছে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যদি তোমার স্ট্রং ফাউন্ডেশন থাকে এবং এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার সাথে সাথে তোমার যদি এই রিলেটেড যে আইটি নলেজগুলোরও দরকার বা এই রিলেটেড যে এআই টুলসগুলো আছে সেইগুলো নিয়েও তুমি যদি নলেজ নাও, প্রপার যে সফটওয়্যার টুলসগুলো ইউজ হয়, যে ইউসেজ আছে এই সাবজেক্টের মধ্যে, সেইগুলো নিয়ে যদি তুমি প্রপার নলেজ নিতে পারো না,
এবং যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এই রিলেটেড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, এই রোবোটিক্স বা মেকাট্রনিক্সের ক্ষেত্রে, সেটা নিয়ে যদি নলেজ নাও তাহলে বিটেক এমই করার পরও দুর্দান্ত চাকরি পেতে পারো। আর তারপরে যদি এমটেক এই রোবোটিক্স মেকাট্রনিক্সের মতো কোনো একটা বিষয় নিয়ে করতে পারো তাহলে তোমার কেরিয়ার পাথ একটা টপ লেভেলে যেতে পারে। তো এগুলো প্রত্যেকটাই মাথায় রাখবে, কোর ব্রাঞ্চ। এবং এই চারটে যে ব্রাঞ্চ দেখছো না, এই চারটে ব্রাঞ্চের আর একটা এক্সট্রা মানে ফিচার হচ্ছে এটাই যে এই চারটের মধ্যে যে কোনো একটা নিয়ে তুমি কিন্তু ইন ফিউচার ওই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস আইইএস তার যে এক্সাম হয় না, সেই এক্সামে বসতে পারবে। এবং সেই এক্সামে এই চারটের মধ্যেই যে কোনো একটা তোমাদের অপ্ট করতে হয়। এই সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এই চারটের মধ্যেই কিন্তু যে কোনো একটাকে অপ্ট করতে দিতে হয়। সেখানে আইটি নেই। তো এই চারটের মধ্যে যে কোনো একটা নিয়ে যদি তোমরা পড়াশুনো করো তাহলে একাধারে যেমন বিভিন্ন এমএনসিতে চাকরির হিউজ সুযোগ পাচ্ছ, ঠিক তেমন কোনো গভর্নমেন্ট চাকরি যদি করার ইচ্ছে থাকে এই আইএএস এর মতো একটা প্রেস্টিজিয়াস আইএএস লেভেলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যদি যুক্ত হতে চাও তাহলেও কিন্তু অসাধারণ এই কোর্সগুলো। এবং এই কোর্স করতে করতেই কিন্তু তোমরা ওই আইএএস এর প্রিপারেশনও নিতে পারবে। ওকে, তো আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই তোমরা এই চারটের মধ্যে যেটা তোমাদের বেশি পছন্দের মনে হবে, আমি এই চারটের সিলেবাস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সিলেবাসগুলো দেখবে, যে সিলেবাসটা তোমার বেশি ইন্টারেস্টিং মনে হবে সেইটাতেই তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো তোমাদের পছন্দের কলেজে। তারপরেই হোয়াই দিস কোর্সেস আর স্মার্ট চয়েসেস, হাই ডিম্যান্ড ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, যেটা বলেছিলাম যে শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে এই কোর্স করার পর যোগ্য বা স্কিলফুল ইঞ্জিনিয়ারদের হিউজ ডিমান্ড আছে এবং যতদিন যাবে আরও বাড়বে। দেন গভর্নমেন্ট প্লাস প্রাইভেট জব অপশান, ওই যেটা বলছিলাম যে শুধু বেসরকারি জায়গায় নয় সরকারি জায়গায়ও চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ব্রাঞ্চগুলো কিন্তু বিটেক, সিএসি বা আইটি রিলেটেড অন্যান্য ফিল্ডের চেয়েও অনেক বেটার। দেন ফিউচার টেক অ্যালাইন্ড, একদম মানে এই ব্রাঞ্চগুলো বলতে পারো কোর ব্রাঞ্চ। তো এইগুলো ইভলভ হয়েছে বা এইগুলোর সাথে আরও বেশি আরও এক্সট্রা ডিসিপ্লিন অ্যাড হয়েছে, ইন্টারডিসিপ্লিনারি যে স্ট্রিম, এবং তার মধ্যে দুটো তো অবশ্যই এমনিতেই ইন্টারডিসিপ্লিনারি, ওই ইসিই বা ট্রিপল দুটো এমনিতেই ইন্টারডিসিপ্লিনারি। একসাথে তোমার মধ্যে একাধিক ইঞ্জিনিয়ারিং নলেজ তৈরি হয়ে যাচ্ছে বা একাধিক ইঞ্জিনিয়ারিং স্কিল তোমার মধ্যে বিল্ড হয়ে যাচ্ছে ওই ইসিই বা ট্রিপল কোর্সের মধ্যে যে কোনো একটা যদি তুমি নাও। আর সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও যদি তুমি পড়ো, এখনকার যে মডার্ন কারিকুলাম ওয়াইজ সেখানেও কিন্তু এমির সাথে যে ইলেকট্রনিক্স মিক্সড হয়ে যে মেকাট্রনিক্সের উদ্ভাবন হয়েছে বা এমির সাথে ইলেকট্রনিক্স এবং আইটি যুক্ত হয়ে যে রোবোটিক্সের জন্ম হয়েছে, সেইগুলো নিয়েও নলেজ পাবে। এবং ইন ফিউচার ফার্দার স্টাডি যদি এমটেক নিয়ে করো এই সমস্ত স্পেশালাইজেশন নিয়ে, তাহলে তোমার কেরিয়ার পাথ আরও টপ লেভেলে যাবে। ওকে, তো অবশ্যই ভীষণভাবে ফিউচার টেক অ্যালাইন্ড এই প্রত্যেকটা কোর স্ট্রিমগুলো প্রত্যেকটাই। তো লো ফিজ কম্পেয়ার টু সিএসি, হাই আর ও আই, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে দেখবে যে বিটেক ইন সিএসি বা সিএসি রিলেটেড যে কোর্সগুলো সেইগুলোর যে ফিজ সেটা ভীষণ হাই থাকে, ভীষণ হাই থাকে। সেই তুলনায় এই চারটে কোর্সের ফিজ কিন্তু অনেক অনেক কম থাকে, যে কারণে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে একটা পড়াশোনা, দেখো প্রাইভেট কলেজে একটা এই প্রফেশনাল ডিগ্রি কোর্স করতে যাওয়াটা কিন্তু কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। তুমি তোমার টাইম ইনভেস্ট করছো প্লাস মানি ইনভেস্ট করছো এবং তোমার এফোর্ট ইনভেস্ট করছো। তো সেই ইনভেস্টমেন্ট যেটা বিশেষ করে যে মানিটা তুমি দিচ্ছ না 4 বছর ধরে, তার চেয়ে তুমি যদি সঠিকভাবে তোমার পরিশ্রমটাও ঠিকঠাকভাবে যদি ইনভেস্ট করো তার সাথে সাথে, তাহলে যে 4 বছর পর যে চাকরি পাবে এবং তারপরে তোমার আলটিমেট যে টোটাল কেরিয়ার, হয়তো স্টার্টিংয়েই তোমার হিউজ স্যালারিওয়ালা চাকরি নাও হতে পারে, কারণ কোর ফিল্ডে একটু আস্তে আস্তে গ্রোথটা আস্তে আস্তে হয় কিন্তু স্টেডিলি হয় এবং ইন ফিউচার জব সিকিউরিটিও ভালো থাকে। তো ওই যেটা বললাম যে লং টার্ম যদি কেরিয়ারের যে রিটার্নটা যদি তুমি দেখো না, সেই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিন্তু মানে সিএসির চেয়েও অনেক ক্ষেত্রে বেটার হয়। ওকে, তো যে কারণে আমি তোমাদের বলছিলাম তোমরা অবশ্যই এই চারটের মধ্যে যে কোনো একটা কোর্স অপ্ট করতে পারো। বাট হাউ উইল ইউ গেট এ জব, কীভাবে চাকরি পাবে? দেখো এই কীভাবে চাকরি পাবে সেটা নিয়ে আমি একদম ডেডিকেটেডলি একটা ভিডিও করেছিলাম, যে যাদের যে সমস্ত কলেজে অনেকেরই একটা কমপ্লেন থাকে যে আমাদের কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয় না, অমুক হয় না, তমুক হয় না। দেখো প্রতিটা প্রাইভেট কলেজই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এটা আমি জানি, এবং চেষ্টা করে ভালো কোম্পানি নিয়ে এসে যাতে স্টুডেন্টরা ভালো জায়গায় চাকরিটা পায় এবং স্টুডেন্টদের জব রেডি করে তোলার চেষ্টা কলেজ করে। এবার স্টুডেন্টের ওপর ডিপেন্ড করছে কে কতটা নিতে পারবে। তো ভালো স্টুডেন্টরা তারা কিন্তু ওই অন ক্যাম্পাস প্লেসমেন্টেও চাকরি পায়, কিন্তু তাও আমি যদি ধরে নিই যে কিছু কিছু কলেজ এই অন ক্যাম্পাস প্লেসমেন্টের আয়োজন করেই না, তাদের জন্য কোনো অসুবিধা নেই, কারণ অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যম দিয়েই সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হয়।
ইভেন প্রোডাক্ট বেসড কোম্পানিগুলোতেও। তো সেই অফ ক্যাম্পাস প্লেসমেন্টগুলোর মাধ্যমে কীভাবে তুমি চাকরি পেতে পারো বা কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি চাকরি পেতে পারো তাই নিয়ে ইন ডেপথে ভিডিও একটা আছে, আমি অবশ্যই এইখানকে আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে যে অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও তোমরা কীভাবে দুর্দান্ত চাকরি পেতে পারো যদি তোমার স্কিল থাকে। তোমার স্কিল যদি থাকে তাহলে তুমি অন ক্যাম্পাস হোক অফ ক্যাম্পাস হোক যেখান থেকেই হোক তুমি ভালো চাকরি পাবে। ওকে, তাও যদি একটু জিফ দেখে নিই, দেখো স্টার্ট স্কিল বিল্ডিং ফ্রম ফার্স্ট ইয়ার, প্রথম বছর থেকেই স্কিল ওরিয়েন্টেড নলেজ নেওয়ার চেষ্টা করতে হবে, স্কিল বিল্ড করতে হবে। শুধু ওই পরীক্ষায় পাস করব ভালো মার্কস তুলবো এই মেন্টালিটি নিয়ে পড়াশোনা করলে হবে না, তোমাকে স্কিল বিল্ড করতে হবে তোমার ডোমেনে। লার্ন ইন্ডাস্ট্রি টুলস, অটোক্যাড, ম্যাটল্যাব, এমবেডেড সি, পাইথন, এই টাইপের যে ওই মানে সফটওয়্যার, প্রতিটা ফিল্ডেই না এখন সফটওয়্যারের হিউজ ইম্পর্টেন্স এসে গেছে, এই টুলসগুলোর হিউজ ইম্পর্টেন্স এসে গেছে, তো সেইগুলো নিয়ে নলেজ নিতে হবে। ডু ইন্টার্নশিপস এভরি সেমেস্টার, বিশেষ করে ওই সেকেন্ড ইয়ার থেকেই চেষ্টা করে প্রতিটা সেমেস্টারে মানে যদি একটা ভালো ইন্টার্নশিপ করার সুযোগ পাও, এবং সেটা কলেজ থেকে যদি দেয় তাহলে তো অবশ্যই সেটা ছাড়বে না, যদি নাও দেয় ইভেন উইদাউট পে যদি কোনো ইন্টার্নশিপের সুযোগ পাও সেটাও নেবে, কারণ এই ইন্টার্নশিপটাই কিন্তু তোমার একদম মানে ইন্ডাস্ট্রিতে কী করে কাজ হচ্ছে সেটা দেখার সুযোগ দেবে, এবং কাজ করতে করতে তুমি যতটা শিখবে সেটা ওই 1000টা লেকচারের চেয়েও অনেক বেশি শিখবে। বিল্ড এ কিলার পোর্টফোলিও, একদম মানে ওই Naukri.com হোক বা লিঙ্কডইন হোক, যে সমস্ত মানে অনলাইনে চাকরি খোঁজার যে প্ল্যাটফর্মগুলো, সেখানে নিজের যে পোর্টফোলিওটা সেটাকে স্ট্রংলি বানাও, এবং একদম তোমার সেই জব সেই স্ট্রং বানানোর জন্যে তোমাকে সেই টাইপের প্রজেক্ট করতে হবে, প্রজেক্ট ওরিয়েন্টেড কাজকর্ম করতে হবে, তোমার নতুন নতুন স্কিল বিল্ড করতে হবে, এবং সেইগুলোকে পিন পয়েন্টেডভাবে সেখানে নোটিফাই করো, সেখানে সেগুলোকে রেকর্ড করো, সেখানে রাখো, এবং সেইগুলো নিয়ে কীভাবে কী করতে হবে সেই নিয়ে যেটা বলেছিলাম ইন ডেপথে ভিডিও আছে, আমি আর এইখানে ডিটেলসে যাচ্ছি না, সেই ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনেই থাকবে। এবং অবশ্যই জয়েন গেট আইএস অর প্রাইভেট প্লেসমেন্ট ট্রেনিং ইন ফাইনাল ইয়ার, অনেক প্রাইভেট কলেজে কিন্তু এই প্লেসমেন্ট কী করে পেতে হয় বা প্লেসমেন্ট ড্রাইভ যখন হয় তখন কীভাবে এক্সাম হয়, সেই এক্সাম কী করে ক্র্যাক করতে হয়, কী টাইপের প্রশ্ন আসতে পারে, বা ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করেন, ইন্টারভিউ রুমে তোমার বিহেভিয়ার কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয়ে অনেক প্রাইভেট কলেজ কিন্তু ট্রেনিং সেশনের ব্যবস্থা করে, তো সেই ট্রেনিং সেশনগুলো নাও, যদি তোমাদের কলেজে সেই ট্রেনিং সেশন নাও হয়, এবং তার সাথে সাথে ওই আইএস বা গেটের মতো যে মানে এক্সামগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশান স্টার্ট করে দাও একদম 4th ইয়ার থেকে, তাহলে হবে কি একই সাথে তোমার প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্যও তুমি প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ, প্লাস গেটের যে এক্সাম এমটেক করার ক্ষেত্রে সেই গেটের এক্সামের জন্য প্রিপারেশান হচ্ছে, এবং আইএসের জন্য প্রিপারেশান হচ্ছে। যারা সিরিয়াস স্টুডেন্ট না তারা একসাথে অনেকগুলো অপশানকে টার্গেট করে এগোয়, ওই যে কোনো একটা অপশান নয়, কারণ আলটিমেটলি প্রতিটা অপশানে যেতে গেলেই তোমাকে পড়াশোনার মাধ্যম দিয়েই যেতে হবে, তো সাকসেস ভেরিয়াস ওয়েতে আসতে পারে, তো সেই সাকসেস যাতে নিশ্চিত করা যায় তার জন্য মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার স্টাডি, তোমার পড়াশুনো, তোমার নলেজ এবং তোমার স্কিল। তো ফাইনাল অ্যাডভাইস, ডোন্ট জাস্ট ফলো দ্য ক্রাউড ওয়েটিং ফর WPJEE। ওই সমস্ত বন্ধুরা বসে আছে বলে আমিও ওই কখন রেজাল্ট বেরোবে তার জন্য বসে থাকি, কবে কাউন্সিলিং হবে দেখবো, তো এখন একটু ঘুরে বেরিয়ে সময় নষ্ট করে কাটিয়ে দিই, এই মেন্টালিটি নিয়ে থেকো না, এখন থেকেই নিজের পছন্দের কেরিয়ার বাছো, নিজের পছন্দের কোর্স বাছো, সিলেবাস দেখো, যেটাকে ভালো লাগে সেই কোর্সটা বাছো, এবং ওই কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও, যে কলেজটাকে ভালো মনে হয় সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, নিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দাও এখন থেকে। বি স্মার্ট, টেক কন্ট্রোল অফ ইউর ফিউচার টুডে, মানে নিজের ফিউচারের কন্ট্রোল নিজের হাতে নাও, কোনো কলেজের হাতে দিও না। চুজ এ জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ প্লাস স্টার্ট স্কিল বিল্ডিং আর্লি, একটা জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ চুজ করো, যেটা আমি বললাম এই 4টেই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ, তার মধ্যে যে কোনো একটা চুজ করো, এবং ওই স্কিল বিল্ডিং শুরু করো, এখন থেকে স্কিল তৈরি করা শুরু করো। তুমি যে ব্রাঞ্চেই যাও তোমার কিন্তু আইটি স্কিল মাস্ট, এবং সেই কোর্স ফিল্ডে যদি স্কিল তৈরি করতে পারো পড়াশোনা করতে করতে এমনিতেই হবে, তুমি যদি সিরিয়াসলি করো তাহলে তোমাদের একাধিক মানে তোমার আইটিতে চাকরিটা না মানে কাইন্ড অফ একটা বোনাস হিসেবে থাকবে, যেটা তো তোমার আছেই, হাতে আছেই, তার সাথে সাথে আবার তোমার কোর ফিল্ডেও তোমার নলেজ এসে যাচ্ছে, কোর ফিল্ডেও তোমার স্কিল হয়ে যাচ্ছে, তার ফলে তুমি কোর ফিল্ডেও চাকরি সুযোগ পেতে পারো। তো তোমাদের অ্যাকচুয়ালি এই 4টে ব্রাঞ্চ নিয়ে যারা পড়াশোনা করে না তাদের অ্যাকচুয়ালি জবের অপশানস আরও বেশি, কারণ আইটিটা তো তাদের আছেই হাতের পাঁচ। এবং অনেকে বলে যে সিভিল মেকানিক্যাল নিয়ে পড়াশোনা যদি আমি করি বিটেকে তাহলে ওই অন ক্যাম্পাস প্লেসমেন্টে আমাদের বসতে দেবে না, মুক্ত সিভিল মেকানিক্যাল স্টুডেন্টদের বসতে দেয় না, দরকার নেই, তোমার অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে পেয়ে যাবে। তোমার যদি আইটি স্কিল স্ট্রং থাকে তাহলে তুমি অফ ক্যাম্পাস প্লেসমেন্ট যেগুলো আমি বলেছি আমার ওই আর একটা ভিডিওতে, যেটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেটা দেখলেই বুঝতে পারবে তোমাদের যদি স্কিল থাকে তোমরা অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেই সেই সমস্ত জায়গায় চাকরি পেয়ে যাবে, সে তুমি বিটেক ইন এমই সিভিল হোয়াট এভার হও, নো প্রবলেম, আইটি রিলেটেড নলেজ রাখতে হবে শুধু। ওকে, সো সাকসেস উইল চেজ ইউ বিফোর ইউ ফিনিশ বিটেক, একদম মানে যদি তুমি এইভাবে এগোও না তাহলে ওই
ফাইনাল ইয়ারে পৌঁছে হাতে বিটেকের ডিগ্রি পাওয়ার আগেই একটা টপ লেভেলের কোম্পানির একটা দুর্দান্ত অফার লেটার হাতে পেয়ে যেতে পারো। ওকে, তো যাই হোক, যদি এই ব্রাঞ্চগুলো সম্পর্কে বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ সম্পর্কে বা পার্টিকুলার কোনো কলেজ সম্পর্কে আমার থেকে কোনো এক্সট্রা তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।